জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যোগ দিতে রাজশাহী স্টেশন থেকে শিক্ষার্থী, সমন্বয়ক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রেন যোগে রওনা হবেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন। আমরা রয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এখানে 7টা 20 রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন এবং যাত্রাপথে পাবনার ঈশ্বরদী, সিরাজগঞ্জ স্টেশন এবং একই সাথে টাঙ্গাইল, সেখান থেকেও সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন, সাধারণ মানুষ এবং যারা এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক তারা এই ট্রেনে উঠতে পারবেন এবং এই ট্রেনটি দুপুরের মধ্যেই ঢাকা পৌঁছাবে এবং সেখান থেকেই তারা সমাবেশ স্থলে যাবেন। যারা এই ট্রেনে অবস্থান করছেন এবং এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তারা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। তারা যেটি বলছেন যে ঠিক 1 বছর আগে এই দিনে পতিত যে সরকার, সেই সরকারের পতন হয়েছিল এবং সেই দিনটিতে তারা জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন, এ কারণেই তারা আনন্দিত। তারা যেটি বলছেন যে গত 1 বছরে নানা বিষয়ে বিভিন্ন বিভেদ, দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু তারা সব কিছু ভুলে এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের মাধ্যমে ঐক্য ফিরিয়ে আনতে চান এবং সকল ধরনের অনৈক্য দূর করতে চান এবং একটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হোক, সেটি তারা চান। আমরা সকাল 6টার দিকে এই রাজশাহী রেলওয়ে স্টেশনে এসেছি এবং আমরা দেখেছি যে রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ঠিক গত বছর এই 5ই অগস্ট আন্দোলন করেছিলেন তারা এখানে এসেছেন। তারা সকাল থেকে জড়ো হয়েছেন এবং তারা যে বলছেন তাদের যে জুলাই আন্দোলন, অর্থাৎ আজকের যে 36 জুলাই, সেই দিনটি তারা বিশেষভাবে উদযাপন করতে চান এবং তারই অংশ হিসেবে যে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা যোগ দিতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করছেন। তারা মনে করছেন যে তারা একটি ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। আমরা রেল বিভাগের সাথে কথা বলেছিলাম। রেল বিভাগ বলছেন যে তাদের এই বিশেষ বরাদ্দ ট্রেনটি সকাল 7টা 20 অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই রাজশাহী থেকে ছেড়ে যাবে এবং 4টি স্থানে এটি যাত্রী বিরতি করবে। সেখান থেকে যারা ঢাকায় যেতে চান, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে চান, তারা সেই স্টেশনগুলো থেকে উঠবে। অর্থাৎ ঈশ্বরদীর যে বাইপাস রয়েছে সেখান থেকে উঠবেন এবং টাঙ্গাইল এবং একই সাথে সিরাজগঞ্জ স্টেশন থেকেও যারা ঢাকায় এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিবেন তারা এই ট্রেনে উঠবেন এবং তারা ঢাকা পৌঁছবেন। তবে আপনাকে জানিয়ে রাখি, এখানে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এই ট্রেন যেটি দেয়া হয়েছে সেটি খুব বেশি সন্তোষজনক নয়। অর্থাৎ তারা বলছেন যে তারা সরকার যখন এই ট্রেনটি ভাড়া করে তখন তারা একটি আরামদায়ক এবং ভালো যাত্রা করা যায় এমন একটি রেল, অর্থাৎ একটি পুরো ট্রেন বগি দিবেন, কিন্তু এখন পর্যন্ত যে বগিটি দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট নয় বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে বিষয়টি নিয়ে বলছিলাম যে এবং এই রেল এবং এই ট্রেন এবং ট্রেনের যে বগিগুলো রয়েছে, কোচগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে সমন্বয়করা সন্তুষ্ট হতে পারেনি এবং ঠিক সেই কারণে 7টা 20 তার কিছুক্ষণ আগেই আসলে এখানে যারা সমন্বয়করা রয়েছেন তারা যে রেলপথ রয়েছে, অর্থাৎ রেলপথ বা রেল লাইন, সেখানে তারা আসলে শুয়ে পড়েছেন, তারা অবস্থান করছেন। তারা বলছেন যে রেল বিভাগের যে তাদের সাথে যে অনিয়মটি করেছেন সেই অনিয়মের প্রতিবাদ তারা করছেন এবং তারা বলছেন যে এই ট্রেনটি যদি পরিবর্তন না করা হয় তাহলে এই বিশেষ ট্রেনটি হয়তো রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে নাও যেতে পারে এবং সেক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করব তাদের দু একজনের সাথে কথা বলার এবং আমি একজনের সাথে আসলে একটু কথা বলতে চাই। এই যে আপনারা রেলপথে বা রেল লাইনে অবস্থান করছেন, আপনাদের দাবিটা কি? মানে অভ্যুত্থান পরবর্তী 1 বছরের পরে আমরা একটা ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, মানে আমাদের জুলাইয়ের একটা
নিতে যাচ্ছিলাম, তো সেই জায়গাতে আমাদের একটা ভালো ট্রেন দেওয়ার কথা ছিল, আমাদের যাতায়াতের ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমাদের অভ্যুত্থানের সাথে বেইমানি করা হলো, অভ্যুত্থানের সাথে প্রতারণা করে আমাদেরকে এমন একটা ট্রেন দেওয়া হলো যেটাকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে হবে না, কারণ এই ট্রেনে আমরা গিয়ে ফিরে আসবো কেমনে, আমাদের আছে তো আমাদের ট্রেন খুবই বাজে একটা ট্রেন দিচ্ছে, আমাদের এই ট্রেন পরিবর্তন করে অনতিবিলম্বে আমাদের ভালো একটা ট্রেনের ব্যবস্থা করতে হবে যাতায়াতের জন্য। যখন এই ট্রেনটি বরাদ্দ দেওয়া হয় বা ভাড়া করা হয় তখন কি এই ধরনের ট্রেনের কথা বলা হয়েছিল? আমাদের যে ইয়ের থেকে ভালো একটা ট্রেনের কথা বলা হয়েছে, সকাল মানে 7:20 যে ট্রেনটা রাজশাহী থেকে ঢাকায় যায়, ওই ট্রেনটার কথা আমাদেরকে বলা হয়েছে। এখন এসে দেখি যে আমাদের ট্রেন পরিবর্তন করে এমন একটা ট্রেন দিয়েছে যেটা যাওয়ার মতো উপযোগী না। আপনারা দেখছিলেন যে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের এখানে যে রেলপথটি রয়েছে সেখানেই কয়েকজন সমন্বয়ক অবস্থান করছেন এবং তারা রেল লাইনের উপরে আসলে এখন বসে আছেন। তারা বলছেন যে যে ট্রেনটি দেওয়া হয়েছে সেই ট্রেনটি যাত্রার জন্য উপযোগী নয় এবং যেহেতু এটি একটি শুধুমাত্র ঢাকা পর্যন্ত 4টি স্টেশনে যাত্রা বিরতি করবে এবং সেই যাত্রা বিরতি করে দ্রুত আসলে ঢাকায় পৌঁছানো সম্ভব নয়, সেই কারণেই তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। তারা রেল বিভাগের সাথে কথা বলেছেন। এখানকার সমন্বয়কারীরা বলছেন যে তারা রেল বিভাগের সাথে কথা বলেছেন এবং তারা প্রত্যাশা করেছিলেন রাজশাহী থেকে ঢাকার যে যাত্রা বিরতিহীন যে ট্রেনটি রয়েছে অর্থাৎ বনলতার যে রেলটি রয়েছে সেটি তারা দিবেন, এমনটি তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু এখন তারা শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ট্রেনটিতে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হবে সেই ট্রেনটি খুব বেশি উন্নত না এবং তারা বলছেন যে এই ট্রেনটিতে খুব দ্রুত সময়ে ঢাকা যাওয়া সম্ভব নয়, সেই কারণেই আসলে তারা এই ট্রেনটিতে ভ্রমণ করতে চাচ্ছেন না বা এই ট্রেনটিতে ঢাকা যেতে চাচ্ছেন না। তারা বলছেন যে একটি আরামদায়ক এবং একটি ভালো আসলে ট্রেন তারা প্রয়োজন। এই বিষয় নিয়ে রেল বিভাগ কথা বলছেন, আমরা একটু সরাসরি সেখানে যাচ্ছি। সেভাবে তাদের চাহিদা অনুযায়ী রেল কর্তৃপক্ষ এই ট্রেনটি তাদেরকে দিয়েছে। এখন আমরা জানি না যে তাদের চাহিদা কী ছিল। এটাই ঠিক করেছে, আমরা যেটুকু জানতে পেরেছি এটাই তাদের জন্য বরাদ্দ। তারা যেটি বলছেন যে সকাল 7টার সময় যে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা ছেড়ে যায়, অর্থাৎ আমরা যদি ভুল না করি সেটি বনলতা, সেই বনলতা ট্রেনটি তাদের জন্য দেওয়া সম্ভব ছিল কিনা? না, সেটা কর্তৃপক্ষ বলতে পারবে, এটা আমার বলা সম্ভব না। এই ট্রেনটি থেকে দ্রুত সময় ঢাকা পৌঁছানো সম্ভব কিনা? সম্ভব, আমরা তো তার সময় বলে দিয়েছি যে এখান থেকে 7:20 ছাড়লে ঢাকা যায় 12:30 পৌঁছবে, নির্ধারিত সময় ছেড়ে গেলে। হ্যাঁ, নির্ধারিত সময়ে যাওয়ার কথা, কিন্তু ছাত্ররা তো আপত্তি করছে। ছাত্রদের আপত্তির মুখে কি আপনারা এই ট্রেনটি চালাবেন কিনা? দেখে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলি। এখানে স্টেশনে যিনি দায়িত্বে রয়েছেন এই ট্রেনটি সমন্বয় করছেন রেল বিভাগের সেই কর্তা ব্যক্তি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি রেল বিভাগের ঊর্ধ্বতনর সাথে কথা বলবেন এবং রেল বিভাগের ঊর্ধ্বতনর সাথে কথা বলা শেষে আসলে তিনি জানাতে পারবেন যে এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিনা। এই ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।